আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, ভ্যানে করে যাচ্ছি। তো গেস করেন আপনারা কোথায় যাচ্ছি? আচ্ছা থাক, আর কষ্ট করে গেস করতে হবে না। আমি যাচ্ছি আমার শৈশবকালে ফিরে। না, সময়ে যাচ্ছি না। আমি আমার ছোটোবেলাটা যেখানে কেটেছে, আমার বাবার বাড়ি, সেখানে আমার মাকে দেখতে যাচ্ছি। তো আপনাদের সাথে শেয়ার করব আমার ছোটোবেলা কোথায় কেটেছে, দেখানোর চেষ্টা করব। তো আশা করি সবাই দেখবেন। আমার ভিডিওর মধ্যে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি কোনো কথার মাধ্যমে, তো এই রমজান মাসে আল্লাহর রহমতের কৃপায় আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন দেখে আসি। ভালো আছো তুমি আম্মু? তুমি ভালো আছো? হাতে কি কাদা? দেখি আমার দিক তাকাও। আম্মু কই? চলো এই নিয়ে আসো। কই দেখি আম্মু, কি বাবলি। আসো আসতে হাত দাও। বাবা হাতে কাদা, বাড়ি যে হাত ধুতে হবে না? হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আমার পৈতৃক নিবাস দেখানোর জন্য। আমি কোথায় বড় হয়েছি, আমার শৈশবকালটা কোথায় কেটেছে। তো দেখে আপনারা হয়তো মনে করছেন কোনো ঐতিহাসিক পুরনো নিদর্শন, হয়তো না, এটা হচ্ছে গিয়ে আমার বাবার বাড়ি, বাবা চাচার বাড়ি আর কি। তো যদিও এখানে এখন কেউ থাকে না, শুধু ছোটো ভাবি থাকে আর মেজো ভাবি আর কি, মানে মেজো ভাই আর ছোটো ভাই থাকে, আর সবাই বাইরে থাকে, কেউ ঢাকায় থাকে। তো তাই জন্য হয়তো এলোমেলো রয়েছে বাড়িটা। তো যখন আমরা একসঙ্গে এখানে থাকতাম, আব্বা কাকা মিলে আমরা এই বাড়িতে 10টা ভাই বোন একসাথে যখন থাকতাম, তো বুঝতেই পারছেন কী রকম কলরব হতো। তো সেই দিনগুলোকে খুব মিস করি। তো আমি একটা ভিডিও না, পরপর দুটো ভিডিও 2 পার্টের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব বাড়ির কতটুকু জায়গার উপরে বাড়িটা, এবং বাড়ির ভিতরটা এবং বাহিরটা। তো আশা করি সবাই ধৈর্য ধরে দেখবেন। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে উপভোগ করতে থাকেন। সোজা দাঁড়ান। নাম বলেন আপনার? আমার নাম লামিয়া। শুধু লামিয়া? পুরো নাম বলেন। আমার পুরো নাম বলবো না। পুরো নাম বলবেন না কেন? কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 3। ক্লাস 3। এই যে আপনার নাম কি আম্মু? আপনার নাম কি? রোজা। আপুর নাম কি আপনার? লামিয়া। লামিয়া। আপুর নাম লামিয়া। তুমি কি স্কুলে পড়ো? কি সুন্দর নূপুর পরিছে দেখো। ওরে সর্বনাশ। ও নানি নূপুর বানিয়েছে। নানি বু নূপুর বানাই দিছে? কত কিউট নূপুর বানাই দিছে তোমার নানি বু। আমাকে একটু বানাই দিতে বলো তো। নানি বু যে বলবো আমার পুপ্পি চাইছে। হ্যাঁ, ওকে। তোমার নাম কি? মানহা। আপনার ক্লিপ মাথার উপরে কেন? এদিক তাকাও। তুমি কোথায় আসিছো বলো তো? এদিক তাকাও, এদিক তাকাও। তুমি কোথায় আসিছো বলো তো? রোজার বাড়ি। এদিক তাকাও। তুমি কোথায় আসিছো? রোজার বাড়ি। রোজার বাড়ি মানে কি? কাদের বাড়ি এটা? এটা তোমার নানি বাড়ি, তোমার নানা বাড়ি। কাদের বাড়ি? নানার বাড়ি। নানার বাড়ি। এ দেখো কতগুলো হাঁস দেখছো মাম্মা? আস্তে 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 আস্তে। দশটা হাঁস। এর ভিতরে কি? ও চুলা, চুলা ধান সিদ্ধ করা। ধান সিদ্ধ করা চুলা। এখানে ধান সিদ্ধ করে, বুঝছো? ওই যে মামিরা ধান সিদ্ধ করে, এই চুলাতে এখন ডেকে রাখছে। আজকে কি হবে? আজকে খাইতে পারবা? আজকে খেতে পারবা? গরু দেখায়, গরু হলো মেজো ভাইয়ের গরু। হ্যাঁ, দেখি এরকম করো না। লাঠি মেরে দাও তোকে। না, গরুতে লাঠি মারবে কেন? সরো, মাকে দিয়ে সরো। কি খাচ্ছ? ফার্মের নাম রোজা এগ্রো ফার্ম।
এখানে দুইজন শুয়ে আছে, রেস্ট নিচ্ছে। এখানে দুইজন শুয়ে আছে, আর এদিকে দুইজন, এদিকে একজন, আর ওদিকে একজন। তাহলে মোট কটা হলো? 1টা 2টা 3টা 4টা, এই 2টা শুয়ে আছে, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, ওই পাশে একটা 12টা। মেহেদি গাছ, এটা আমলকি গাছ। তেজপাতা গাছ, তেজপাতা, এটাকে তেজপাতা গাছ। কি করো তোমরা, কি করো? তাকাও আমার দিকে। হ্যাঁ, এটা একটার ভিতরে ভিজাও, ভিজায় ধুয়ে ধুয়ে তোলো, কালো হয়ে যাচ্ছে আর পানির মধ্যে রাখো। কলে করে দাঁড়াচ্ছে, কি করে দাঁড়াবে? যাবে কোথায়? এটা হচ্ছে ধানের গুলা, কমপক্ষে 100 মণ ধান ধরে, 100 মণের বেশি। যদিও এটা আব্বা মারা যাওয়ার পরে আর ওভাবে ইউজ হয় না। এটা আব্বাদের, আর ওই পাশে যে আরেকটা আছে ওটা হচ্ছে কাকার ছিল। এগুলো আব্বা মারা যাওয়ার পরে সব অকেজো হয়ে গেছে। এটা হচ্ছে কাঠ রাখার জায়গা। এইখানে হচ্ছে বিচলি, মানে খড় যেটাকে বলা হয় গরুর, সে খড় রাখার রুম ছিল এটা। এখন সবই নষ্ট। আব্বা যখন ছিল তখন সব ভরপুর ছিল। এই জায়গাটা একদম পরিষ্কার ছিল। আমরা গরমের সময় এসে এখানে দোলনা বানিয়ে, তারপরে বেশিরভাগ গরমের সময় এখানে এই জায়গার দিকে এখানে মাদুর পেতে আমরা বই পড়তাম গরমের সময়। এখন নোংরা হয়ে রয়েছে চারিদিকে। আসলে বাড়ির কোতটা যদি না থাকে তাহলে এরকমই হয়। আব্বা যখন মারা গেছিলো, অসুস্থ ছিল তার আগে, তখনও এগুলো সব পরিপাটি ছিল। এখন আসলে সব বন জঙ্গল হয়ে গেছে। যদিও ভাই বাসায় থাকে না, ঢাকায় থাকে, তো এগুলো একদম অকেজো হয়ে পড়ে রয়েছে। এই যে পুরোটা ওই 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 যে সাইড, ওগুলোও আমাদের। পুরো একটা বাগান, পুরাটা। এটা সুপুরি বাগান, এটাকে বলে সুপারি বাগান। যে যে দেখছেন সব সুপারি গাছ। তারপরে ওটা ছিল, এটা হচ্ছে মেহেগনি বাগান, মেহেগনি গাছের বাগান এটা। তার আগে ছিল, এই মেহেগনি বাগানের আগে ছিল পেয়ারা বাগান। এটা হচ্ছে আমার আব্বাদের পুকুর, ওই সাইডটা। তো সুপারি বাগান, এটা হচ্ছে মেহেগনি বাগান। ওই যে ওই সাইডে ওইগুলো সব আব্বাদের। এটাও একটা পুকুর। সব এখন অকেজো, মানে কি বলবো, গাছগুলো শুধু দেখতে সুন্দর লাগছে। বন, কোনো সিনেমার শুটিং এখানে করলে ঘন বঙ্গল, মানে কি বলে আর কি, জঙ্গল হিসেবে ব্যবহার করা যাবে শুটিং স্পটের জন্য। এই যে আম গাছ, এখানে অনেকগুলো আম গাছ আছে। আম বাগান, এই আম গাছ, এই আম গাছ, এই একটা বড় আম গাছ। এটা হচ্ছে কাকাদের বিচুলি রাখার জায়গা। বিচুলি মানে খড় যেটাকে বলে। এটা হচ্ছে পিছন পার্ট বাড়ির। এই যে দেখছেন সব আমাদের অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এই যে বাগান সব। আর এদিক দিয়ে যদি ঢোকা হয়, এদিক দিয়ে, তাহলে কাকাদের বাড়িতে ঢুকতে হবে। কারণ মানে একই বাড়িতে আমাদের, একই বিল্ডিং, আব্বার আর কাকাদের আর কি।
তো এখানে তো ভাইরা থাকে, মেজো ভাই ছোটো ভাই থাকে, এই জন্য এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে গিয়া ওই জায়গাটা বিচুলি রাখে, আর এটা তো সবাই চিনেন, গোবর দিয়ে বানানো হয়, বড়ি বলে আমাদের এদিকে, কাঠ রাখার ঘর বানানো হয়েছে আর কি। এটা হচ্ছে পাটকাঠি, পাটখড়ি যেটাকে বলে, প্রচুর পরিমাণে হয়। বাকিটা বিক্রি করে দেয়, আর যে বছরে যেগুলো লাগে সেগুলো আর কি রেখে দেওয়া হয়। এই যে এখানে, আর এই যে ঢুকতে, এটা পিছন দিয়ে যদি ঢোকা হয় তাহলে এই ফ্রন্টটা, এই যে পিছনটা বাগান, আর পিছন দিয়ে ঢুকতে হলে এই যে এটা, এখান দিয়ে ঢুকে গোয়ালঘর, যেখানে একটু আগে দেখালাম অনেকগুলো গরু, 9টা গরু। এই যে কাকাদের গোলা, যেটাকে বলে ধানের গোলা, এটা অধিকাংশ জায়গায় নাই, ঢাকার মানুষ তো চিনি না বললে এটা ধানের। এই যে 3টা, এই কাকাদের এটাই মনে হয় প্রায় 200 মন ধান বেশি ধরবে, তারও বেশি। এটা ধানগুলো এখানেই রাখা হয়, যে নিচে স্টোর রুমের মতো কাজ করে। এই মান্না দৌড়ায় বেড়াচ্ছে হাঁসের পিছন পিছন। এটা হচ্ছে এই গরুর জন্য ওই যে খড় কেটে রাখছে, খড় কাটা মেশিন, এই যে এই মেশিন দিয়ে খড় কাটা হয়, ঘাস কেটে রাখা হয়েছে। মানে একটা দোলনা পেয়েছে, দোলনায় দুলদুল খেলে। এখানে রোজা বসে। এখানে রোজা বসে। হ্যাঁ। এই তো মাশাল্লাহ আমার বাবার বাড়ি, এখানেই বড় হয়েছি আমি। ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা থাকলো সবাইকে। সবাই আমার জন্য দোয়া করবেন। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।